হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে যে 8টি অঙ্ক আমি নিয়েছি, এই 8টি অঙ্কই কমন আসবে, 100% গ্যারান্টি। এই 8টি অঙ্কই কমন আসবে। আচ্ছা, থাম্বনেলে তোমরা দেখেছো এটা লেখা আছে। তোমরা যারা থাম্বনেলে এটা দেখে বিশ্বাস করে এসছো, জানবে তোমাদের মতো বোকা আর কেউ নেই। কেন আমি থাম্বনেলে এটা লিখেছি? ব্যাপার হচ্ছে, আমি কিছু কিছু ইউটিউবের চ্যানেলে দেখলাম একদম 25-এ 25, 100% গ্যারেন্টি, এ ও হাজারো কিছু জিনিস তোমাদেরকে জাস্ট আকর্ষণ করার জন্য লিখছে। আর তুমি যদি এটা বিশ্বাস করে থাকো, তো তাদের কোনো দোষ নেই, দোষ তোমার। তাহলে ঠিক আছে, প্রথম কথা, অঙ্ক এমন একটা জিনিস যেখানে 100% কমন দেওয়া সম্ভব না। হ্যাঁ, কিছু টাইপ কমন দেওয়া যায়, বা তুমি যদি A to Z কোর্স করাই কোনো স্যার, এ থেকে জেড পর্যন্ত, তাহলে কিন্তু সমস্ত টাইপ কমন আসতে পারে, সেটাও হয়। কিন্তু ইউটিউবে কয়েকটা ভিউজ এর জন্য এরকম লিখছে, আমার অবাক লাগলো। অনেক বড় বড় চ্যানেলও লিখছে, ঠিক আছে, 2 লাখ 4 লাখ সাবস্ক্রাইবার, তার থেকেও বেশি সাবস্ক্রাইবার, অথচ তারা এরকম লিখে তোমাদেরকে জাস্ট আকর্ষণ করছে। কিন্তু বিশ্বাস করবে না, ঠিক আছে, এগুলো বিশ্বাস করার কিছু নেই। আর ইউটিউবে যদি তুমি পড়তে চাও, শিখতে চাও, তো ইউটিউবে কখনো সাবস্ক্রাইবার দেখে পড়বে না বলে শিখবে না, স্যার দেখে শিখবে। ঠিক আছে, যে স্যার 1000 সাবস্ক্রাইবার হতে পারে বা 2000 সাবস্ক্রাইবার, কিন্তু স্যার পড়ান ভালো, তো উনি পড়ান, তার সাবস্ক্রাইবার 2000 হতে পারে, তুমি পড়ান ভালো, তো অবশ্যই তার কাছেই পড়বে। সাবস্ক্রাইবার 2 লাখ 4 লাখ সাবস্ক্রাইবার আছে, অথচ তোমার মন মোতাবেক তিনি পড়াতে পারেন না, বা ওনার পড়ানোর স্টাইলটা তোমার অতটা পছন্দ নয়, তো সাবস্ক্রাইবার আছে বলে তার কাছে পড়তে হবে এরকম কোনো মানে নেই। ঠিক আছে, আমার চ্যানেলে প্রায় 90,000 সাবস্ক্রাইবার, আমার কাছেই পড়তে হবে তার কোনো মানে নেই। আমার যদি পড়া তোমার ভালো না, পড়ানো ভালো লাগে, তাহলে পড়বে। পড়ানো ভালো না লাগলে পড়ার কোনো দরকার নেই। হাজারো স্যার আছে ইউটিউবে যারা খুব ভালো পড়ান, তাদের কাছে পড়ো। কারণ আলটিমেটলি কেরিয়ার তোমার, ভবিষ্যৎ তোমার, আর তোমার সবকিছু মানে লেগে আছে জুয়োতে। তো তোমার যদি সবকিছু লেগে থাকে, তুমি চুজ করো কোনটা বেস্ট, কোনটা বেটার, কোনটা তার থেকেও ভালো। ঠিক আছে, আর এই প্রলোভনে যাবে না, এত 100% গ্যারান্টি 25-এ 25 এসবে যাবে না। মুদ্রা কথা, অঙ্ক শেখো। আর যখন চলে এসছো, তো 8টি অঙ্ক আছে, 8টি ট্রিক্স শিখে যাও। ওকে, দেখো, প্রথম যে অঙ্কটি দেওয়া আছে, এতে বলা আছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে পি থেকে কিউ পর্যন্ত ভ্রমণ করে 6 ঘন্টায়, এবং স্রোতের অনুকূলে কিউ থেকে আর পর্যন্ত যাত্রা করে 6 ঘন্টায়। দুটোই একই সময়। দুটো যদি সময় একই বলে দেয়, ঠিক আছে, তাহলে মোট যে ডিস্টেন্স কভার করছে বেশি, 72, তাকে সময় দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, যেটা তুমি পাবে সেটা হচ্ছে অনুকূল আর প্রতিকূলের পার্থক্য। আপনার দেখো, স্রোত মানে কি? স্রোত মানে হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2। এই যে অনুকূল আর প্রতিকূলের পার্থক্য, সেটাই হচ্ছে এটা। তাহলে 12 ডিভাইডেড বাই 2, তার মানে 6, এটাই হবে স্রোত। এবার এটা কেন বলছি সেটা তো তোমরা এসো, সরাসরি ট্রিক্স বলে দিলেই তো তোমরা বুঝতে পারবে না। চলো, এবার দেখো, এখানে বলেছে প্রতিকূলে। প্রতিকূলে মানে আপার স্ট্রিম, উপর দিকে যাবে। পি থেকে কিউ এটা 6 ঘন্টাতে যায়। আবার ডাউন স্ট্রিমে মানে অনুকূলে 6 ঘন্টা। আচ্ছা, 6 ঘন্টা থেকে এত দূর আসবে না। যদি প্রতিকূলে এটা যায়, তো অনুকূলে আরো বেশি যাবে, 6 ঘন্টাতে একটু বেশি যাবে। এই যে বেশি যাবে, এটাই বলেছে 72, আর এটার মান দিয়েছে আর। এবার তুমি বলো, এটাও 6 ঘন্টা যায়, এটাও 6 ঘন্টা যায়, তো এই যে 72 বেশি যাচ্ছে, তো 6 ঘন্টাতে তো 72 বেশি যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত বেশি যাবে? মানে এটা তো প্রতিকূল, এটা অনুকূল, তাহলে অনুকূল আর প্রতিকূলের পার্থক্য 1 ঘন্টায় কত হবে? 6 ঘন্টায় 72, 1 ঘন্টায় হবে 12, তাই না? আর এখনই বললাম অনুকূল আর প্রতিকূল মাইনাস হয়ে আছে, তো অনুকূল আর প্রতিকূল, অনুকূল মাইনাস প্রতিকূল যেটা হবে, তাকে 2 দিয়ে ভাগ করলে তো স্রোত। কারণ স্রোত মানে কি? স্রোত মানে হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2। এবার অনুকূল মাইনাস প্রতিকূল, দেখো আমি 12 পেয়েছি, তাকে 2 দিয়ে ভাগ করলে স্রোত মানে 6, এটা হবে উত্তর। আশা করছি এবার ডিটেলস বুঝে নিয়েছো। তাহলে এরপর থেকে তোমার যদি প্র্যাকটিস থাকে, তাহলে এটা করার দরকার নেই। মনে রাখবে, অনুকূল আর প্রতিকূল সময় যদি একই বলে, তাহলে যেটা অনুকূলে যেটা বেশি যাবে তাকে সময় দিয়ে ভাগ, যেটাই তুমি পেলে 12 কিমি প্রতি ঘন্টা, একে 2 দিয়ে ভাগ করলে স্রোত। নৌকা নয় কিন্তু, হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে স্রোত। এখানে মাইনাসটাই পাবে, প্লাস তো পাবে না, তো মাইনাসটাই পাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। যদি স্থির জলে নৌকার বেগ 4 এবং স্রোতের বেগ 2 হয়, তাহলে ওই নৌকাটি 6 কিমি গিয়ে ফিরে আসতে মোট কত সময় লাগবে?
যদি যদি সময় চাই যেখানে টোটাল ডিস্টেন্স বলা আছে, তখন মনে রেখো অনুকূল প্লাস প্রতিকূল হয়ে যায় উপরে, আর নিচে হয় অনুকূল ইনটু প্রতিকূল, তার সঙ্গে কিলোমিটার গুণ, তুমি অ্যান্সার পেয়ে যাবে। কেন হয় আমি তোমাদেরকে বলছি, এমন নয় যে বলছি না, পরে বলছি। দেখো অনুকূল কত হবে, 4 হচ্ছে নৌকা, 2 হচ্ছে স্রোত, তাহলে যোগ করলে 6 হচ্ছে অনুকূল, আর বিয়োগ করলে 2, এটা হবে প্রতিকূল। উপরে গুণ, সরি নিচে, উপরে যোগ, নিচে 6 আর 2 গুণ, ইনটু কিলোমিটার মানে 6। ওকে, তাহলে উপরে আমরা পাচ্ছি 8, নিচে হচ্ছে 6 2 12 ইনটু 6, 6 এর সঙ্গে 12 কাটলে 2, 2 দিয়ে 8 কাটলে 4, এটা হচ্ছে আমাদের উত্তর। এবার তুমি যদি প্র্যাকটিস থাকে বন্ধুরা, তাহলে তুমি এটা করবে। যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিভাবে করবে, তাহলে এটা দেখো, এখানে অনুকূলের বেগটা বের করে নাও। অনুকূল হবে যোগ 4 আর 2 যোগ করলে 6, আর প্রতিকূল হবে 4 আর 2 বিয়োগ করো মানে 2। এটা হচ্ছে অনুকূল আর প্রতিকূল। কেন আমি অনুকূল প্রতিকূল বের করছি, কারণ নৌকাটি 6 কিলোমিটার গিয়ে ফিরে এসছে, তো অনুকূলে যাবে, প্রতিকূলে ফিরে আসবে, তাই না? তাহলে 6 কিমি যদি অনুকূলে যায় কত সময় লাগবে, 6 কিমি কোন গতিবেগে, 6 গতিবেগে 6 দিয়ে ভাগ, প্লাস 6 কিলোমিটার ফিরে আসবে প্রতিকূলে 2 কিমি বেগে, 2 দিয়ে ভাগ, এটাই তো সময়। এটা হবে 1 ঘন্টা আর এটা হবে 3 ঘন্টা, মোট হচ্ছে 4 ঘন্টা। এভাবে করে দেবে। কিন্তু এটা ডেটা সিম্পল বলে এভাবে হয়ে গেল। অনেক সময় ডেটা একটু কঠিন করে দেয়, ঠিক আছে, দশমিক দিয়ে দেয়, পূর্ণতে দিয়ে দেয়, তো সেক্ষেত্রে মুশকিল, তখন আগের নিয়মটা করে নেবে। চলো নেক্সট। বলা হয়েছে 12টি জিনিস 1200 টাকায় বিক্রি করে এক ব্যক্তি 3টি জিনিসের ক্রয় মূল্যের সমান ক্ষতি হলো, বলটির ক্রয় মূল্য, একটি বলের ক্রয় মূল্য কত? একটি বলের ক্রয় মূল্য বের করার একটা শর্টকাট নিয়ম কি, যদি ক্ষতি বলে তার মানে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, আর এটা তো বিক্রয় মূল্য বলেছে, তাহলে ক্রয় মূল্য বেশি ছিল, তাহলে ক্ষতি বললে এই দুটি যোগ হয়ে যাবে, ঠিক আছে, 15 এবং 3 এই দুটি যোগ হয়ে যাবে, মনে থাকবে। সরি বিয়োগ হয়ে, ক্ষতি 1200 টাকায় বিক্রি করে ক্ষতি হলো, তাহলে বিক্রিটা কম হবে। সরি, এখানে আমি এক জিনিসটা বলি, ক্রয় মূল্য এখানে বের করার দরকার নেই, বিক্রয়টা কত হবে, কম হবে, ঠিক আছে। ওকে, সরি, চলো এখানে দেখো, এখানে বিক্রয়টা বলা আছে, তাই না? তাহলে 15টি জিনিস বিক্রি করে 3টি জিনিসের সমান ক্ষতি হয়, ক্ষতি যদি হয় তাহলে বিক্রি কমে হয়েছে, কমটা কত, তাহলে 15 থেকে 3 বিয়োগ, এইটাতে বিক্রি হয়েছে, আর এটা মানে 1200 বলা আছে, তো 1200 আমরা উপরে দেব, বাস, মনে থাকবে। একটির ক্রয় মূল্য পেয়ে যাবে তুমি। দেখো উপরে হচ্ছে 1200, নিচে হচ্ছে তোমার 12, মানে কাটাকাটি করলে 100, মনে থাকবে। তো ক্ষতি যদি বলে বিক্রয় করে যদি ক্রয় মূল্যের সমান ক্ষতি বলে তাহলে মাইনাস হয়। ওকে, 100 সঠিক উত্তর হবে। এখানে দেখো 12টি জিনিস 960 টাকায় বিক্রি করে 4টি জিনিসের ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, এখানে ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, তার মানে বিক্রয় মূল্যটা বেশি দামে বিক্রয় করা হয়েছে, বেশিতে বিক্রি করা হয়েছে, মানে 12 + 4 যোগ হয়ে যাবে। ওকে, আর উপরে হবে, এটাই তো বিক্রয়, আর এটাই 960 বলা আছে, তো 960 উপরে, এটা হচ্ছে 16 থেকে এটা কাটলে 60 হয়, তাহলে 60 টাকা হচ্ছে ক্রয় মূল্য। অ্যান্সার হবে অপশন ডি। মজার প্রশ্ন না? হ্যাঁ, তুমি নর্মালি করতে পারো। আচ্ছা, তুমি নর্মালি একবার বলে দিই, নাহলে তোমরা আবার বলবে নর্মাল শেখাও, ডিটেল শেখাও। চলো, ক্রয় মূল্যের সমান, আচ্ছা ধরো 12টির ক্রয় মূল্য 12 টাকা, ধরো 12টির ক্রয় মূল্য 12 টাকা, তাহলে 4টির ক্রয় মূল্য 4 টাকা, এটাই তো লাভ হয়েছে, এটাই তো প্রফিট। তো বলো তো, 12 টাকায় কিনে যদি 4 টাকা লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য ক্রয় প্লাস লাভ মানে 16, এটা হবে বিক্রয় মূল্য। আর এটা তো জানি আমরা 960 বলা আছে, তাহলে 16 মানে হচ্ছে 960, একের মান হবে 960 কে 16 দিয়ে ভাগ, তার মানে 60। একই তো আমাকে চেয়েছে, 12টির ক্রয় মূল্য 12, তাহলে একটির ক্রয় মূল্য 1, একটির ক্রয় মূল্য 1 আর একটার মান 60, অ্যান্সার হবে অপশন ডি। এটা হচ্ছে ডিটেলস, কিন্তু এভাবে করার দরকার নেই, লাভ বললে নিচে যোগ হয়ে যায়, আর ক্ষতি বললে নিচে বিয়োগ হয়ে যায়, ঠিক আছে। চলো নেক্সট। কোন একটি কাজ এ বি 10, বি সি 6 এবং সি এ 12 দিনে করতে পারে, তাহলে বলো এ বি সি একত্রে কত দিনে করবে। যদি 3 জনের মধ্যে দুজন বলা থাকে, বা 4 জনের মধ্যে 3 জন বলা থাকে, এবার একত্রে চেয়েছে, তো মনে রেখো এখানে দুজন বলা আছে,
তাই 2 ইন্টু এলসিএম করবো, 2 ইন্টু এলসিএম। আর নিচে কি হবে, এলসিএম কে 10 দিয়ে ভাগ, এলসিএম কে 6 দিয়ে ভাগ, এলসিএম কে 12 দিয়ে ভাগ। ওকে, ক্লিয়ার? চলো তাহলে আমরা করার চেষ্টা করি। এখানে 2 ইন্টু এলসিএম কত হবে, 10 6 আর 12, 10 6 12, 60 লসাগু, তো 60 দিলেন। এবার 60 লসাগু, 60 কে 10 দিয়ে ভাগ করো 6 প্লাস 60 কে 6 দিয়ে ভাগ করো 10 প্লাস 60 কে 12 দিয়ে ভাগ করো 5, বাস হয়ে গেল আমাদের উত্তর। উপরে হবে 120, নিচে হবে 6 21। ওকে, 120 21, 3 দিয়ে কাটো 7, 3 দিয়ে কাটলে 40। তো 5 7 তে 35 আর 5 5 পূর্ণ 5 এর 7, অ্যান্সার হবে অপশন বি। মনে থাকবে? চলো নেক্সট কোশ্চেন। একটি নৌকা একটি স্থানে গিয়ে মোট 20 ঘন্টা সময় নেয়, স্থানে গিয়ে ফিরে আসতে 20 ঘন্টা নেয়, তাহলে নৌকা এবং স্রোত বলা আছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এ দেখো, যদি দূরত্ব চাই, আগে একটা আমাদের করলাম, আমি তোমাদেরকে বলি, সেখানে সময় চেয়েছিল। ঠিক আছে, একটা বলি তোমাদেরকে। এখানে দেখো, এখানে কত ঘন্টা লাগবে সময় বলেছিল। তো উপরে কি হচ্ছিল, আমি বলি উপরে সময় বললে উপরে যোগ, নিচে গুণ, অনুকূল ইন্টু প্রতিকূল, ঠিক আছে, ইন্টু কিলোমিটার, এটাই তো করিয়েছিলাম। তো সময় বললে উপরে প্লাস নিচে গুণ, কিন্তু যদি দূরত্ব বলে, যেখানে ও নৌকা স্রোত বলেছে আর ঘন্টা বলেছে, তাহলে যদি সময় বলে দিয়েছে, দূরত্ব চেয়েছে, দূরত্ব বলে অনুকূল ইন্টু উপরে গুণ নিচে যোগ, উপরে গুণ নিচে যোগ, ঠিক আছে, ইন্টু সময়, তাহলে আমরা অ্যান্সার পাই। এবার অনুকূলটা কত, 10 হচ্ছে নৌকা, 5 হচ্ছে স্রোত, যোগ করলে 15 হচ্ছে অনুকূল, আর বিয়োগ করলে 5, এটা হচ্ছে প্রতিকূল। উপরে গুণ নিচে যোগ ইন্টু সময় 20। দেখো এই 20 আর এই 20 কেটে যাবে, তাহলে তুমি কত পাবে, 75। এটা হচ্ছে উত্তর। ওকে, 75 এটা হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার ছোটটির 1/3 বড়টির 1/5 অপেক্ষা 4 বেশি। তো একটা জিনিস মনে রাখছো, প্রথমটির 3 ভাগের 1 ভাগ আর দ্বিতীয়টির 5 ভাগের 1 ভাগ, তার মানে ছোটটিকে 3 দিয়ে ভাগ করা যায় আর বড়টিকে 5 দিয়ে ভাগ করা যায়। দেখো প্রথমটি ছোট বলেছে 29, 29কে 3 দিয়ে ভাগ করা যায়, যায় না, হবে না। 31কে যায় না, হবে না। 35কে যায় না, হবে না। একটাই আছে 3 দিয়ে ভাগ করা যায়, এটাই হবে উত্তর। এটাই উত্তর, সহজ, বোঝা গেল? আর করার দরকার নেই। আর যদি করতে চাও তো করতে পারো, একটা এক্স আর একটা x+2, কারণ পরপর সংখ্যা বলেছে, তো একটা এক্স আর একটা x+2। ওকে, করে তুমি করতে পারো। এখানে দেখো বলেছে 54কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশের দ্বিগুণ হতে দ্বিতীয় অংশের 3 গুণ বিয়োগ করলে 8 থাকে। মানে প্রথমটার মাত্র 2 বার গুণ আর দ্বিতীয়টা 3 গুণ করো, তবুও 8 কম, তাই না? তার মানে তৃতীয়টা ছোট, দ্বিতীয়টা ছোট হবে। দ্বিতীয়টা ছোট, এখানে কি কোনটাতে আছে, এটা দ্বিতীয় বড় আছে, এটা নেব না, এটা দ্বিতীয় বড় আছে, নেব না, এটা দ্বিতীয় ছোট, এটা নেব, একটাই দ্বিতীয় বড় আছে, এটা, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে 34। দেখো প্রথমটার দ্বিগুণ বলেছে, 34-এর দ্বিগুণ করলে কত, 68, আর ছোটটা 20, 20 3 গুণ বলেছে, 20 3 গুণ করলে 60, দেখো 8 থাকছে, 8 থাকছে না? তো এভাবে করে নেবে খুব সহজে এবং সিম্পলি অপশন ধরে, এগুলোর জন্য এক্স ধরে করার কোনো দরকার নেই। ওকে, চলো নেক্সট। 8টি অঙ্ক হলো, এটা থাকলো তোমাদের জন্য হোমওয়ার্ক। সরল সুদ এবং এখানে বার্ষিক সুদের হার এবং সময় সমান, কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে, এটা তোমাকে অ্যান্সার বের করতে হবে। এর সিম্পল ইকুয়েশন রয়েছে, অ্যান্সার বের করো। আর তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো আমার কাছে, তো অঙ্ক শিখতে পারো হাতে নাতে, চ্যাপ্টার ধরে ধরে। এই যে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে নিও, খুব কম পয়সাতে তোমরা অঙ্ক শিখতে পারবে। তো অঙ্ক যদি শিখতে চাও তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আজকে ক্লাস তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা কথা বলি, কখনোই থাম্বনেলের চক্করে পড়বে না। 100% কেউ কমন দিতে পারবে না। যার অঙ্ক করানো তোমার ভালো লাগে তার কাছে অঙ্ক শেখো, অঙ্ক করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো বাই।